বাংলা একটি প্রবাদ আছে, জারু চিলা সিন্নি খাইলে মোল্লা চিনবি না। আপনারা জানেন গত 5 আগস্ট যে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, যদিও আন্দোলনটা ছাত্রদের ছিল, কিন্তু ছাত্রদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে রাজপথে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি মুফতি ফয়জুল করিম, ঠিক কিনা? আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এখন বলেন আগামীতে মৌলবাদীরা ক্ষমতা আসতে পারবে না, তাদের উদ্দেশ্য বলতে চাই, এদেশের মানুষ বলে নৌকা ডুবে গেছে, ধানের শীষে পতন ধরে গেছে। এদেশের মানুষ সোনার বাংলা দেখেছে, ডিজিটাল বাংলা দেখেছে, স্মার্ট বাংলা দেখেছে, আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতে চায়। এদেশের মানুষের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। এই দেশের ভিতরে অশান্তিতে অনল চলতেছে, হাত পাখার বাতাস ব্যতীত এই আগুনকে ঠান্ডা করা যাবে না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, পরিশেষে একটি কথা বলতে চাই, যারা ক্ষমতায় ছিলেন আগামীতে আসতে চান, আপনি আসবেন ভালো কথা, ইসলামের বিরুদ্ধে যাবেন না। ইসলামের বিরুদ্ধে গিয়ে ফেরান টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, আগামীতেও কেউ টিকতে পারবে না। এবার আমার আলোচনা এখানে শেষ করছি। ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, ফতুল্লাহ থানা জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, নামাজের বিরতি, আমরা নামাজ পড়ে সাথে সাথে চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের